হ্যালো এভরিওয়ান, আজকে একটা উপকরণ দিয়ে ডিনার লাঞ্চ দুটোই কমপ্লিট করিয়ে দেবো আপনাদের। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিগুলো। প্রথমেই কাঁচকলা দুটো নিয়েছি, সেই দুটোকে ভাপিয়ে নিয়ে কুকারে ভাপিয়ে নিতে পারেন বা জলে সেদ্ধও করতে পারেন। আমি এখানে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর খোসাগুলোকে তুলে মিক্সিং জারে রেখে দিয়েছি, আর যেটা কলার ভেতরের অংশটা সেটা রেখে দিয়েছি। দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করার জন্য ওখানে তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা এবং একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে কড়াইয়ে কালো জিরে দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। দিয়ে বাটিতে রেখে দিয়েছি। দিয়ে ভাবলাম আরটা কিছু কাঁচকলা করি। তখন ভাবলাম কাঁচকলা ভাজার জন্য লবণ, চিনি, লাল লঙ্কার গুঁড়ো নিয়ে বাটিতে মিক্সড করে নিয়ে কাঁচকলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ে অল্প তেলে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার এটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আমি লোভ সামলাতে পারিনি, আর ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। দিয়ে ভাবলাম যে এখানে রাতে কিছু একটা করা যাক, সেই জন্য কাঁচকলা যেটা রাখা ছিল প্রথমে, সেই কাঁচকলাটা নিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। আর একটা সেদ্ধ আলু নিয়েছি, সেটাকে ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে নুন, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, যদি ডাল বাটা থাকে ডাল বাটা, বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন। মানে যেন কোনো শক্ত ডো তৈরি করবে না, হালকা যেন সফট থাকে। বেশি বেসন দিলে শক্ত হতে পারে, তো টেস্টটাও ভালো আসবে না, সেই জন্য একটু নরম রাখবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে মেখে নেওয়ার পরে গোল গোল শেপে হোক, চারকোনা শেপে, যেরকম শেপে চাইবেন সেরকম শেপে করে নিয়ে ভালো করে তেলে ভেজে নেবেন। খুব একদম ছাকা তেলেও ভাজতে পারেন বা একটু মিডিয়াম তেল দিয়ে ভাজতে। আমি দেখছেন যে আমি সেরকম তেল বেশি দিইনি, অল্পই তেল দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেবেন সবগুলো। ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেজপাতা, দারচিনি, মশলা, আদা জিরে বাটা, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এখানে টমেটো দিয়ে নেবো, তারপর একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে ভেসে যাবে টমেটো তাড়াতাড়ি, সেই জন্য এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, টেস্টটা একটু ভালো আসবে। আর এটা ঘরের তৈরি সস, আমি ভিডিওটা অ্যাটাচ করে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ তৈরি। ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেবো, দিয়ে আর একটু বেশি পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ফুটতে দেবো। ফুটে যাওয়ার পরে পরিবেশনের জন্য একদম রেডি সুস্বাদু রেসিপি। এইরকম আরও রেসিপির জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।